হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ফাইনালি আজকে আমরা দীঘা যাচ্ছি। তো বাড়ি থেকে খুবই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, বাসে উঠে গেছি। তো এখানে দেখো, আর বাসের ভিতরে সবাই কত এনজয় করছে, তোমরাই দেখো। আর এখানে বাস হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। তো চলো ফাইনালি গিয়ে তোমার সাথে যাচ্ছি। আমরা তো ঘুমিয়েই পড়েছিলাম, আর ভোরবেলা যখন ঘুম ভাঙলো এসে দেখি ফাইনালি আমরা পৌঁছেই গেছি। আর এনাকে দেখো, ট্রলি বইতে ব্যস্ত। আর এই ভোরবেলার ভিউটা জাস্ট অসাধারণ। আর আমরা খুব এনজয় করেছি এই ভোরবেলা টাইমটা, মানে খুব সুন্দর, অনেক ফটো ভিডিও অনেক কিছু করে ফেলেছি। তো মাম্মা আসো, ওই যে ফটো ফটো ফটো। এইটা আমার দিদি এখন ফটোশ্যুট করতে ব্যস্ত। আর এই যে ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর এ তো বুঝতেই পেরেছিলাম ভিডিও করছিলাম, ওর জন্য দাঁড়িয়ে পড়েছিল। আর এখানে হোটেলে ঢুকে এরা চেকিং করতে ব্যস্ত। আর আমার দিদির মেয়েকে দেখো, ও তো একেবারে খেলা করতেই ব্যস্ত। এই অ্যাকোরিয়ামটা এত সুন্দর সুন্দর মাছ ছিল যে কী বলবো। আর এই যে এখানে একটা ব্ল্যাক কালার মাছ আছে, এই মাছটার নাম ঠিক আমি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছিল একে দেখতে। আর এখানে একটা ডগিও ছিল, একে দেখে তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। আমার দিদির মেয়ে আমাকে দেখে খুব ভয় পাচ্ছিল। আর এটা আদর করতেই ব্যস্ত। এই যে এখানে চেকিং হচ্ছে, এই যে আমাদের লাগেজ, এই যে আমরা পুলে ঢুকছি। এখানে তো ঠান্ডা লাগবে। ওয়াও, ওইখানে লেখা ছিল তাই। আমরা রুমের দিকে যাচ্ছিলাম। এখানে লিফটটা হয়তো একটু প্রবলেম ছিল, তো কাজ হচ্ছিল, তো আমরা সিঁড়ি থেকেই যাচ্ছিলাম। আমাদের সেকেন্ড ফ্লোরে রুমটা ছিল, তো আমাদের সিঁড়ি দিয়েই যেতে হলো, কিছু করার ছিল না। তো এখানে যে যার রুমে ঢুকে গেল। আর রুমটা কেমন ছিল তোমরাই দেখে বলো। ছোট্ট টেবিল, এর মধ্যেই তাড়াহুড়োতে আমাদের রেডি হওয়ার ছিল। আর আমরা রেডি হয়ে কোথায় বেরোবো তোমরাই দেখতে থাকো। হ্যালো গাইস, কিছু বলো। তা ফাইনালি আমরা দীঘায় চলে এসেছি। এখন যাব আমরা উদয়পুর বিচ। তো আমরা দুজনেই রেডি। তো কেমন লাগছে আমাদের কমেন্টে জানিয়ে দিও নিচে। টাটা, আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখা যাক আমার দিদি কি রেডি হয়েছে। এই যে আমার দিদি, আজকের ওর আউটফিট, দাঁড়াও ভালো করে। আজকের ওর আউটফিট কিছু বলবে? ছোট্ট সোনা কিছু বলো। রিলস বানাচ্ছে, রিলস। দেখো সেভ করে দাও, সেভ করে দাও। হ্যাঁ, সেভ করে দিচ্ছি। তাহলে এখন সবাই কোথায় যাওয়া হচ্ছে? তাহলে লেটস গো। আর আমার মাম্মাকে দেখো কি সুন্দর সানগ্লাস পরে বসে রয়েছে, খুব কিউট লাগছে ওকে। আর এই যেটা আমার জামাইবাবু, আর ওকে বলছিলাম তোমার ভিডিও আছে, ওর জন্য হাই করে দিল। আর এখানে এই রাস্তাগুলো আমার তো খুবই ভালো লাগে। রাস্তাগুলো দুপাশ দিয়ে এরকম গাছ থাকবে লম্বা লম্বা, আর মাঝখান দিয়ে একটা রাস্তাগুলো, তো আমার খুব ভালো লাগে। আর আমরা এখন যাচ্ছি উদয়পুর ব্রিজে। এবার গিয়ে আপনার জায়গা পাইনি। এই যে আমরা উদয়পুর ব্রিজে আছি। হাই, এই যে বড় মস্তান। চলো যাওয়া যাক। দারুণ এনজয় হচ্ছে আমাদের। এই যেখানে দোকান আছে, অনেক জিনিস আছে। এইগুলো, এই যে খেলনাবাটি, এটা একটা গাড়ির দোকান। এখানে আপনারা ওই ম্যাগি পেয়ে যাবেন।
এই যেখানে আমার বর আসছে, মুখটাই দেখাচ্ছে, যে হ্যান্ডসামের মতন আসছে। আর আমরা যাচ্ছি সেই যে বীজ দেখা যাচ্ছে, এটা মুড়ি ঘুগনির দোকান। এখানে বোতল পাওয়া যায়, জলের, সরি কিছু মাইন্ডে নেবে না। এই একটা গরু আছে হাম্বা, এই যে এই যে বীজ, দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর বীজটা, প্রচন্ড রোদ। হ্যাঁ, এই যে আমাদের অবস্থা। আমরা এখন বীচের সামনে যাবো, এখান থেকে নামবই করো, ওখান থেকে নামবো। ভোরবেলা যখন এসেছিলাম প্রচন্ড ঠান্ডা লাগছিল, ভোরবেলা। আর এখন সেই তুলনায় প্রচুর গরম। হ্যাঁ, প্রচুর রোদ, মানে কিছু বলা যাচ্ছে না। এই যে সূর্যের দিকে আমরা তাকাতে পারছি না। আর এই যে অবস্থা, এখানে দেখি আমরা কি কি করতে পারি। इसमें काटा होता है वो এরকম পকোড়া মতো হয়ে যাবে। ये वाला, उसमें एक भी कांटा नहीं है। तो ये वाला मजा नहीं आता है। ये छोटा, ये वाला আমি চিংড়ি নামে इसमें काटे होते हैं, इसमें कांटा नहीं है, माछखाने कांटा अच्छा है। इसमें काटा नहीं है, ना बस सिंगल काटा है। हाँ सिंगल कांटा है। एक ही সো গাইজ, তোমাদের সাথে আর কোনো ক্লিপ শেয়ার করা হলো না, কারণ ওখানে যে যার মতন সবাই এনজয় করতে ব্যস্ত হয়ে পড়েছে, কোনো ক্লিপস তোলা হয়নি। এখানে মিউজিক চলছিল, তো কপিরাইট পড়বো বলে ভয়েসটা দিতে বাধ্য হলাম। তো এরপর তো সবাই রুমে গিয়ে লাঞ্চ ফাঞ্চ করে তালসারি। এটা ডে 2, পরের দিন আমরা তালসারি যাবো বলে সবাই বেরিয়ে পড়েছিলাম। আর আগের দিন সবাই ক্লান্ত হয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এটা পানের ক্ষেত, বুঝতে পারছি না জায়গাটা। নিউ দীঘা থেকে 90 থেকে 100 টাকার মধ্যে এই তালসারি যাওয়ার জন্য টোটো পাওয়া যায়। আর এই সুন্দর মেরিন রাস্তা, পাশে পানের ক্ষেত, কাজু বাদামের গাছ উপভোগ করতে করতে দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে তালসারি। এই যে সমুদ্রের পাড়ে চলে এসেছি, এবার আমরা যাচ্ছি। খুব সুন্দর এই জায়গা। এই যে আমাদের মেয়ে আর আমরা, এই যে কোলে কোলে যাচ্ছে, আমি জুতো বইছি, এই জুতো বইছে, খুব মজা আসছে। তালসারিতে এসেছিলাম যখন ভাটা চলছিল, আমরা হেঁটেই পার হয়েছিলাম। আর এখানে বালি আর বালি আর অনেক ঝিনুক, শামুক, অনেক কিছু আমরা কুড়িয়েছি। আর এই দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। হ্যালো ফ্রেন্ড, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আমাদের দীঘা ট্যুর খতম। এবার আমরা বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ভাবলাম যে একটা দুটো জয়েন্ট আছে, তা সেটাও নেই। ঢুকে যাবো, সবাই জয়েন জয়েন আছে, কাউ চিন্তা নেই। কলো কলো জিনিস কি দিদি ভাই কিছু বলুন, আপনি ক্লান্ত হয়ে গেছে, বমি করছে, কি বলবেন? আমাকে তো যাত্রা অবস্থা, ঘড়িটা কি অপরাধ করেছে আমি জানতে চাই। এই দিদি ভাই কিছু বলুন। হ্যালো বলে দে, হ্যালো বলো আমি সিঙ্গাড়া খাবো। আর এরকমই মজা করতে আমরা সবাইকে টাটা বাই বাই করে বাড়ি চলে আসলাম। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আমাদের পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো। টাটা।